ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৫টি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। নরসিংদী সদর ১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন পেয়েছেন ১,৬০,০০০-এর বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন প্রায় ৯৩,০০০ ভোট। এই আসনে ভোট পড়েছে প্রায় ৫৯%। নরসিংদী ২ পলাশ আসনে বিএনপির ডক্টর আব্দুল মঈন খান পেয়েছেন ৯২,০০০-এর বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী পেয়েছেন ৫৫,০০০-এর বেশি ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৫%। নরসিংদী ৩ শিবপুর আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহি পেয়েছেন ৮১,০০০-এর বেশি ভোট। এই আসনে মোট ভোট পড়েছে ৬১%। নরসিংদী ৪ মনোহরদী বেলাবো আসনে সর্দার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১,৬১,০০০-এর বেশি ভোট। মোট ভোট কাস্ট হয়েছে ৫৩%। নরসিংদী ৫ রায়পুর আসনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১,৩৫,০০০-এর বেশি ভোট। এই আসনে ভোট পড়েছে প্রায় ৪৯%। জেলার ৫টি আসনে ৫টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে ৬৬৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিরাপত্তার দায়িত্ব পালন করেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা। নরসিংদী থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।